রমজানের মধ্যভাগে ঊর্ধ্বমুখী সাভার ও জামালপুরের নিত্যপণ্যের দাম। লেবুর দাম কমলেও ইফতারের নানা উপকরণের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। বিক্রেতাদের দাবি দাম স্থিতিশীল রয়েছে, আর ক্রেতাদের অভিযোগ অধিকাংশ পণ্যের দামই নাগালের বাইরে। বাজার মনিটরিংয়ের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। জামালপুরে রমজানে আবারও অস্থির নিত্যপণ্যের বাজার। চাল, ডাল, তেল, চিনি, ছোলা সহ প্রায় সব পণ্যের দামই বেড়েছে। বিক্রেতারা দাম স্থিতিশীল রয়েছে দাবি করলেও ক্রেতাদের অভিযোগ অধিকাংশ পণ্যের দামই নাগালের বাইরে। পণ্যের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের সংসার চালানোই নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছে। রোজার ভিতরে যদি মাংসের রেটটা এত বেশি থাকে তাহলে তো মধ্যবিত্ত মানুষের পক্ষে এটা আসলে কেনা সম্ভবই না। অন্যান্য সময় থেকে রমজান আসলে মাছের দাম বেড়ে যায়। সিন্ডিকেটটা কোথায়? রমজান মাস আসলে জিনিসের দাম এত বৃদ্ধি হয়ে যায়। এখন ৩-৪ মাস মাছ দাম একটু বেশি থাকবো, সবার পুকুরে মাছ এমন নাই। একই জায়গায় 2 কেজি নিতে আছে, 3 কেজি নিতে আছে, কিন্তু চাহিদা বাইরে গেছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং জোরদারের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। প্রতিদিনই কোনো না কোনো বাজারে মনিটরিং কার্যক্রম চলছে। সেক্ষেত্রে যদি কোথাও মূল্য তালিকা না পাওয়া যায় বা অধিক মূল্যের পণ্য বিক্রি পাওয়া যায়, সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে রমজান মাসে সাভার ও আশুলিয়ার বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখনও ঊর্ধ্বমুখী। চাল, ডাল, চিনি, ভোজ্য তেল, ছোলা, খেজুর সহ ইফতারের নানা উপকরণের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। রমজান জুড়ে মনিটরিং অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা পুরো রমজান মাস ব্যাপী এই অভিযান পরিচালনা করব, বাজার মনিটরিং করব। এছাড়া ভোক্তা অধিদপ্তরের সাথে আমার কথা হয়েছে, তারাও সাভারের বিভিন্ন বাজারে তারা র্যান্ডমলি অভিযান পরিচালনা করবে। বাজারে সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভোক্তাদের। আফরিন পপি, মোহনা সংবাদ।